সোজা করেন, হাতগুলো ফুটায় দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই মাহফিল কি আগামীকাল এখানে হবে? বলেন। যতক্ষণ আসেন একটু আওয়াজ দেন, বলেন এই কণ্ঠ কে দিয়েছে? ম্যাডাম দিছে? যেটা ভাগছে ওইটা দিছে? যেটা আছে এটা দিছে? এ কণ্ঠের মালিক কে? যতদিন বাঁচবো এ জবান দিয়ে কথা হবে কার? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি কেউ দেয়নি, একজন দিয়েছেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, কোন বাতিল শক্তিকে আমরা ভয় করে হক কথা বন্ধ করে দেব না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন না আমিন। এখন বলেন এই জমিন কার? আসমান কার? আইন চলবে কার? আল্লাহর আইন চললে যারা কোরআন মানে তাদেরকে নেতৃত্ব বানাতে হবে, তাদেরকেই নেতা বানাতে হবে। যে দল হোক না কেন, কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাবে তারাই হলো আমার নেতা। কোরআন যারা মানে না তাদেরকে টাটা বাইবে, আমরা তাদেরকে চিনি না, ঠিক না? একটা মানুষ দাড়ি না রাখতে পারে, সে বলবে দোয়া করেন দাড়ি রাখবো। একটা মানুষ কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, যদি সিদ্ধান্ত দেয় সামনে দিনে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আল্লাহর কোরআন মানবো, সামনে দিনে বেনামাজি নামাজ না পড়লে 6 মাস জেল দেবো কোরআন দিয়ে, তিনি হলো খাস নেতাই বাংলাদেশের জন্য যোগ্য। আল্লাহ এমন নেতা বাংলাদেশে কবুল করেন। আরো জোরে বলেন না আমিন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে বললায় গেল আমার সোনার বাংলাদেশ। আঙ্গুল সোজা হলে ঠিক বলবেন, যদি ঠিক না খান তাহলে বুঝবো আপনারা বিড়ি খাইছেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ওনারা কি বিরোধী দল? আবার পরীক্ষা হয়ে যায়। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিল, নেতারা তো সবে পেল, আমরা বলো কি পেলাম? নেতাদের ঘুতাঘুতি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমরা যেন দুর্বল, কিছুই মহে বুঝি না, আসলে সব সারা চোর, আমরা কিছু জানি না। এবার এসছে সুযোগ বন্ধু, সুযোগ আমরা ছাড়বো না। এবার আসছে সুযোগ বন্ধু, সুযোগ আমরা ছাড়বো না। ইসলামের পক্ষে দাঁড়াবো, আর তো কাকে দেখবো না। কারা কারা ইসলামের পক্ষে একটু হাত তোলেন, আমিন বলেন, আমিন বলেন। আল কোরআনের আলো সবকিছুর এই সমাধান। এখন তোমরা হাত নামান। রাগ করলেন? কোন দলের বিরুদ্ধে কথা বললাম? দল হবে একমাত্র আল্লাহ। জোরে বলেন কার? আবার বলেন। আওয়ামী লীগ বিএনপিরাও আমার বন্ধু, যদি তারা কোরআনের পক্ষে কাজ করে। যদি তারা কোরআন না মানে তারা আমাদের বন্ধু না দুশমন? সবাই বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হয়ে এই দুনিয়াতে কাজ করার তৌফিক দান করেন। মাঝে মাঝে ইসলামী সঙ্গীত গরম হবে, নরম হবে, মনে থাকবে? জোরে বলে ইনশাআল্লাহ। আমি সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের, তোমাদের স্রষ্টা, তোমাদের রব ইবাদত যদি করো কি লাভ? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ও কখনো রটের বদলে বাঁশ দিবে না।
তাহলে বলেন ইবাদত করব কার? আল্লাহ। কথা বলেন না, সবাই বলেন ইবাদত করব কতক্ষণ? এ দেহে প্রাণ আছে যতক্ষণ। এখন বলেন ইবাদত করব কতক্ষণ? আমিন বলেন, আরো জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে, উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস আঁকড়ায়া ধরো। কতক্ষণ পর্যন্ত? দুটো জিনিস আঁকড়ায়া ধরবা, তোমরা পথভ্রষ্ট হবা না। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে আমি নবীর সুন্নাহ। কোরআন ও সুন্নাহ যারা আঁকড়ায়া ধরে সামনে আগাবে, তাদের দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিবেন কে? আল্লাহ। আর যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে হুজুরকে ফাঁসি দিবে, ওরা এই জমিনে ঘুমাইতে পারবে না, অন্য কোথাও পালিয়ে যেতে হবে। মনে করছো হুজুররা বোঝে না? হুজুররা যা বোঝে তোমরা তা বোঝো না। তিন আল্লাহর বান্দা গেছে বেড়াতে, সাথে নিচে রুটি 10টা। কয়টা? বেড়াতে যাইয়া কহিন জংলায় গেছে, তিনজনে 3 বেলা 3টা রুটি খাইয়া ফেলছে, রুটি বাকি একটা। তিনজনে চিন্তা করছে, তিনজনে ঘুমাবো, রুটি খাবে কে? বলে ভালো স্বপ্ন দেখবে যে। তিনজনে ঘুমাইয়া গেছে, হুট করে ওইটা হুজুর রুটি খেয়ে ফেলছে। একজন ছিল হুজুর, 2 জন ঘুম থেকে উঠে দেখে রুটি নাই। এই রুটি খাইলো কেডা? আগে স্বপ্ন কে দেখছে সেটা বল। একজনে কয়, ভাই আমি সেই স্বপ্ন দেখছি, আমি জাতির পিতার লগে মোলাকাত করতেছি, দুনিয়ার লাইনে যেটা। আর একজনে কয়, তুই? কয়, আমি তারেক রহমানের সাথে মোলাকাত করতেছি এয়ারপোর্টে। টুবিওয়ালা এবার কয়, ভাই রে, তুই বঙ্গবন্ধুর সাথে মোলাকাত করতেছিস, তুই তারেক রহমানের সাথে মোলাকাত করতেছিস, আমি তো একা। বিশাল এক লাঠিয়ালা ইয়া কয়, বেটা রুটি খা, না খাইলে আমারে মারবে মারবে ভাব, রুটি খেয়ে ফেলছি। ও মুসলমান, আমি যে কথা বোঝাতে চাই, এদিকে দুনিয়ার লাইনে কিলাকিলি করেন, মাস্তানি করেন, আপনারা করেন, কিন্তু কোরআন নামে গুটিটা, হাদিস নামে গুটিটা ওলামায়ে কেরাম খাবে। আগামী দিনে শান্তি আল্লাহ ওলামায়ে কেরামে নিয়ে আসবে। কথা ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। এখন বলেন, যতদিন বাঁচবো ইবাদত করব কার? ইবাদত যদি করি, আল্লাহ বিনিময় কি দান করবেন? তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? ইন্নালিল মুত্তাকিনা মাফাতা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাqa। আল্লাহ বলে, গোলাম, যারা তাকওয়া অর্জন করবা, তাকওয়ার বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে মুত্তাকিন বানিয়ে দেব। আর মুত্তাকিনদের জন্যই হলো জান্নাত। মুত্তাকিনরা আল্লাহর মেহমান, আর মুত্তাকিনদেরকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন। ঠিক না ঠিক? যারা আল্লাহর গোলামি করে, মানুষকে আল্লাহর গোলামির পথে ডাকে, গভীর রাতে উঠে ইবাদত করে, আল্লাহ পাক বলে তারাই হলো প্রকৃত মুমিন মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বরে আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহা, বেশি বেশি আমলে সলিহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহর কাছে ওই বান্দা প্রিয়, যেই বান্দা আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আপনার টাকা, আপনার ক্ষমতা, আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই।
এমন ক্ষমতাবান লোকের সাথে চলেন যেই ক্ষমতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখবেন, যেই দলে নামাজের কোনো কর্মসূচি নাই, যেই নেতা নামাজের কোনো ধার ধারে না, ওই নেতার সাথে যদি কেউ চলে তাকে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। ভালো করে বুঝেন, হেদায়েতের জন্য কথা বলছে। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলে, এই দুনিয়াতে যারা দল করবে আমি আল্লাহর জন্য। কার জন্য? আবার বলেন, এই দুনিয়াতে যারা দল করবে আল্লাহর জন্য, আমি আল্লাহ দুনিয়ায় তাকে শান্তি, আখিরাতে মুক্তি দান করে দেব। দল করব আল্লাহর জন্য, মসজিদে দলে দলে নামাজ পড়ার জন্য যাব। কিয়ামতের ময়দান সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নিবেন। সব মানুষের হিসাব আল্লাহ একা একা নিবেন। ওই দিন পালাবার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত আল্লাহ বলে, আমি আল্লাহ ওই দিন সবাইকে ডাক দেব, একা একা আমলনামা হাজির করো। কই পালাবেন ওই দিন? ওই দিন পালাবেন কই? আল্লাহ বলবে, আসো আমলনামা হাজির করো। উপায় থাকবে না, নিরুপায়। আল্লাহ অমুক নেতাকে মানতে যাইয়া, স্লোগান দিতে যাইয়া তোমার নামের স্লোগান দিতে ভুলে গেছি, নামাজ পড়তে ভুলে গেছি। আল্লাহ বলবে, তোর নেতাকে ডাক দিয়ে গিয়া দেখবে নেতা জাহান্নামে চলে গেছে। এজন্য এমন নেতা বানান যেই নেতার কারণে আপনি নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, জান্নাতে যাবেন। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, এই দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। নেতা যদি নামাজি হয়, কর্মীও নামাজি হয়। আরে ঘুমায় নাকি? নেতা যদি আল্লাহওয়ালা হয়, কর্মীও আল্লাহওয়ালা হয়। নেতা যদি হজ করে আসে, কর্মীরা হজ করার চেষ্টা করে। ও আল্লাহর বান্দা, আমার নবী এমন নেতা ছিল, তার যত সাঙ্গ পাঙ্গ সাহাবায়ে কিরাম তারাই সবাই জান্নাতের টিকিট পাইলেন। আল্লাহ বলেন, উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলুন আল্লাহু আকবার। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ এখানে 4 জনের কথা বললেন। 4 জন। কয়জন? আবার বলেন। এই আল্লাহর গোলাম, বাংলাদেশেও বড় বড় দল হলো 4টা। কথা বলেন না? ভালো করে বুঝবেন। বয়ানে আমি এই যে ঢুকে বললাম, এই যে এখন থেকে শুরু, উঠবেন না, চলতেই থাকবে। আর উঠলে হাত তুলবো, আর 1 বছর আগে পাইবেন না। আল্লাহ বলেন, ওই বন্ধুগুলো কত সুন্দর, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ আল্লাহওয়ালা। আমার নবী এমন নেতা, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আমার নবীর পথ অনুসরণ করেছে সাহাবায়ে কিরাম। জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকর, উমর, ওসমান, আলী। বলেন জান্নাতি না জাহান্নামী?
হাজারো কষ্ট দিয়েছে বেঈমানের দল, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছিল দিনের উপর। কান্নাহুম বুনিয়ানুম মারসুদ, বেঈমানরা যতই মুমিনকে কষ্ট দিবে, আল্লাহ বলে তত সীসা ঢালা প্রাচীরের উপর ঈমানদাররা দাঁড়িয়ে থাকবে। কারণ কোন বাধাকে মুমিন ভয় পায় না, কোন কষ্টকে মুমিন ভয় পায় না। মুমিন ভয় পায় আল্লাহ পাকের জাহান্নামকে। জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আখির আওয়াজ দিলে বাতিল এমনি পালাতে বাধ্য, ঠিক না ঠিক? দ্বীনের পক্ষে থাকতে রাজি আছেন? চলতে রাজি আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم اللهم تقبل دعائنا وسيلة محمد النبي صلى الله عليه وسلم اللهم إنك عفو تحب عفو فاعف عني اللهم إنا نجعلك الهدى ونعوذ بك من نحورهم ونعوذ بك من شرورهم اللهم حنان اللهم منان يا ذو الجلال والإكرام أي الله গাছপাড়ি সানাউল্লাহ নুরানি হাফিজি মাদ্রাসার বোর্ডিং মাঠ প্রাঙ্গণে আয় আল্লাহ তাকে দেখেন গভীর রাত্রি একটা পার হয়ে গেছে আল্লাহ তোমার বান্দা একজন মানুষ ময়দান ছাড়ে নাই আল্লাহ তাকে দেখেন গভীর আয় আল্লাহ তাকে দেখেন কার মা নাই কার বাবা নাই যার মা বাবা দুনিয়াতে নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ যাদের মা বাবা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ কারো দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন ভাই বিরাদার খালা খালু যারা কবরে গেছে আয় আল্লাহ तमाम কবরবাসীর কবর আযাব মাফ করো কত মুরব্বি কত যুবক কত উলামায়ে কেরাম তালিবুল ইলম কত মা কত বোন হাত তুলছে আল্লাহ যারাকে পছন্দ করেন তারাতে ওসিলা করে মাহফিল কবুল করো আয় আল্লাহ যারা দান সদকা করেছে দানগুলো কবুল করে নাও যারা চাউল দিয়েছেন ধান দিয়েছেন সিমেন্ট দিয়েছেন টাকা দিয়েছেন কিয়ামতের ময়দানে সদকায়ে জারিয়ার ওসিলায় জান্নাতি বানিয়ে দাও আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ জায়গা দাতাকে কবুল করো আজকের মাহফিলে সভাপতি সাহেবকে কবুল করো চেয়ারম্যান সাহেবের মা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ আমাদের সবার মা বাবা বেঁচে আছে যাদের খেদমত করার তৌফিক দেন যাদের মা বাবা নাই মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা জালেম আমরা জুলুম করেছি পাপ করেছি ক্ষমা করে দাও আয় আল্লাহ হঠাৎ করুন গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো
আমাদের হাত ভাল কিডনিকে সচল রাখো, শরীরের পঞ্চেন্দ্রিয়গুলো সম্পদগুলোকে হেফাজত রাখো। আয় আল্লাহ এলাকার মা বোনদের পর্দানিশী মা বোনদের, আয় আল্লাহ এলাকার মা বোনদের পর্দানিশী আবেদা জাহেদা বানিয়ে দাও, মুত্তাকিন বানিয়ে দাও। মেডিকেলে যত রোগী আছে সুস্থ করে দাও আল্লাহ। যাদের টাকার দরকার টাকা দাও আল্লাহ, যাদের সম্মান দরকার সম্মান দাও। বেকারত্ব যুবকের চাকরির ব্যবস্থা করো আল্লাহ। আমার বাংলাদেশকে কবুল করো আয় আল্লাহ। এই কুড়িগ্রাম নাফেশ্বরীর জমিনকে ইসলামের জন্য কবুল করো। যত উলামায়ে কেরাম তাদেরকে কবুল করে নেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন আল্লাহ। সভাপতি সাহেবকে কবুল করেন আল্লাহ। আমার কলিজার টুকরা মিজান ভাইরে কবুল করেন আল্লাহ। আমার বড় মুহাব্বতের মানুষ আয় আল্লাহ, মক্কা মদিনা না দেখে মরণ দিও না আয় আল্লাহ। তার আব্বা আম্মার হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ। আমাদের সবাইকে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দেন আল্লাহ। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আল্লাহ। যত চাঁদাবাজ কাফের বেঈমানদের হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার যত হাজত রয়েছে গায়বী খাজনা থেকে পুরো করো। যত উলামায়ে কেরাম কথা বলেছে সব কথার উপর আমল করার তৌফিক দান করো আয় আল্লাহ। দিনের বিজয় দান করো আল্লাহ। যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে দিনের পর দিন রাতের পর রাত আয় আল্লাহ, তাদের এই পরিশ্রমকে নাজাতের জারিয়া বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ চতুর্দিকে অনেক কবর, ওই কবরের মাইয়াতরা কাঁদতেছে। আর বলে আমাদের জন্য একটু দোয়া করো, সবাই দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ডানে বামে সামনে যত কবর রয়েছে আল্লাহ, সারা পৃথিবীর জন্য যত মুসলমান ঘুমিয়ে আছে তাদের কবরে সবটুকু পৌঁছে দাও, তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, মাদ্রাসা চালু রাখেন আয় আল্লাহ তাআলা। আমাদের সবার ইমানদার বানায় কবরে নিয়ে আল্লাহ। আমরা যা চেয়েছি তা দিয়ে দেন, যা চাই নাই চাইতে পারি নাই সেটাও দিয়ে দেন। বিদায় বেলা কালিমায়ে তাইয়্যিবা জবানে জারি করে দেন। চলতি পথে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা পড়াইয়া কবরে নেওয়া নিও, আর পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।